আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনার গো? গণভবন তো আনছেন নি কিছু? আমি চলে আসি দেখছেন না বাউরি ইয়ে তো কোলবাড়ি দিচ্ছেন রাচ্চা লই গুম জামু খালি গুম জামুর ইচ্ছা। গণভবন তো যা যা মন সাইডে আছে, কেউ মাছ কেউ মাংস কেউ শেয়ার কোড়াল যা এটি মেটি যা আছে কাপড় চোপড় সব কিছু কিয়া লই গে যার কই। আচ্ছা আমনে করে একখান কথা কই, আমনে গো মনের ভিতরে খোফ আছে এটা বুঝলাম, আর আপনারা বিজয় উল্লাস করতে আছেন এটারে আপনারা একটু সংক্ষেপে রিল্যাক্সে আনেন। রিল্যাক্সে আনে আপনারা কি ফুল বিতরণ করতে হারেন, মিষ্টি খাওয়াইতে হারেন, ঈদ মোবারক কই কোলাকলি করতে হারেন। কিন্তু ভাইয়া এই যে দেশের সম্পদগুলা আপনারা কিছু লোকে কপাত করে জ্বালাই দিতে আছেন, চুরি করে লই যাইতে আছেন, এইটারে সমর্থন করতে পারি না। এইটারে কি সমর্থন করতে পারি না, আপনাদের ভিতরে প্রচুর ক্ষোভ আছে বুঝিয়ে লাইছি এটা। কিন্তু আপনারা ভাইয়া দেশের সম্পদগুলা অনুগ্রহ করি জ্বালাইয়েন না, চুরি করিয়েন না, কারণ এর পরবর্তীতে যে সরকারটা ক্ষমতায় আসবো ওনারা তো দেশটা চালাইতে হইব না। তো উনি যদি এই দেশটা চালাইতে আসে, যদি সরকারি সব ভবন টবন আমরা যদি জ্বালাই এরকম শেষ করে দিন সরকারি সম্পদগুলা, তাহলে ওই সরকারটা কি দেশটা চালাইতে হিমশিম খাইব না? অনুগ্রহপূর্বক আপনারা একটু কি জ্বালা ফোরার থেকে সাবধান থাকেন, দেশটা যেন সুন্দর হয়ে চলে এদিকে লক্ষ্য করেন। আপনারা এভাবে শুধু কি আগুন লাগাই দেন, ওখানে এই করেন ওখানে সেই করেন, এটা তো বিজয় উল্লাস হইতে পারে না, এটা তো বিজয় উল্লাস হইতে পারে না। আপনারা মিষ্টি বিতরণ করেন, গোলাপ ফুল দেন, ঈদ মোবারক কই কিয়া কোলাকুলি করেন, কিন্তু সম্পদগুলা দেশের সম্পদগুলা রক্ষা করেন সবাই মিলে। কারণ দেশটা আমার আপনার আমাদের সবাই, এই দেশটা কারো না। এই যে আপনার সম্পদটাতে জ্বালাই দিতেছেন এটা কি একক কোনো ব্যক্তির, এটা দেশের সম্পদ। জ্বালাইয়েন না, অনুগ্রহ করে জ্বালাইয়েন না। আপনারা যারা বিবেকবান লোক আছেন সরকারি সম্পদগুলা ফাহারা দিয়ে রাখেন। এই সম্পদগুলা কি লুটফাট হয়ে গেলে কই এই ঠিক আম করে কি আবার কি ট্যাক্স ম্যাক্স দিয়ে এই সম্পদগুলা পূরণ করতে হইব। কথা ক্লিয়ার না ভেজাল আছে? সুতরাং বাউরে জ্বালা পোড়ার ভিতরে যাইয়েন না, এত কিছুর দরকার নাই। বিজয় হয়েছে আলহামদুলিল্লাহ বললে কিয়া মিষ্টি বিতরণ করেন, সরকারি সম্পদগুলা এখানে রক্ষা করেন। সর্বশেষ কত হলে ভাইয়ারা শুনেন, আপনারা যারা মনে করেন মাছ মাংস আনছেন, মানে মাছ মাংস কাপড় চোপড় আনছেন, আপনারা এগুলো ব্যবহার করেন, সমস্যা নাই। কিন্তু যেগুলো রাষ্ট্রীয় সম্পদ আপনার কোনো কাজে আসতো না, এই যে মনে করেন যেগুলা ওই ভবন টবন জ্বালাই দিতে আছেন এগুলা কেন জ্বালাইয়েন না। আর যারা কি ওই শেয়ার করে টোটা লই আইছেন ভাইয়া আমরা জানি আপনারা কিয়া ক্ষোভে লই আনছেন, অনুগ্রহপূর্বক কিয়া এগুলা রাষ্ট্রীয় কোষাগারে আবারও কিয়া জমা দেন। আমি ভিডিওর মধ্যে দেখছিলাম যে আমাদের কিছু ছাত্ররা ওনারা কি সরকারি সম্পদগুলো জমা দেওয়ার জন্য ওনারা একটা লিস্ট করে বসছে যে ওনাদের কাছে যারা যারা যা কিছু নিয়ে আসছেন, কাপড় চোপড় ব্যবহার করছেন, মাছ টাছ খেলাইছেন, মাংস টাংস খেলাইছেন, যাক আলহামদুলিল্লাহ। আপনারা যারা কি যে জিনিসগুলোর দরকার নাই সরকারি সম্পদ এগুলো আবার কি সরকারি কোষাগারে জমা দিয়ে এলান, বিজয় উল্লাস করছেন, আমাদের উল্লাস করছেন, আলহামদুলিল্লাহ। আমাদের মধ্যে ক্ষোভ আছে আমরা বুঝছি, যাই হোক ক্ষোভ টোভ এগুলো আর রাখিয়েন না। দেশের সম্পদ এখন কি আমরা সবাই এদেশের জনগণ, আমরা সবাই মিলেমিশে এদেশে থাকতাম চাই, এদেশের সম্পদগুলো আর নষ্ট করার দরকার নাই। সবাই মিলে গিয়া সুন্দর একটা বাংলাদেশ আমরা গড়তাম চাই। আমরা চাই না এই ধরনের কোনো কিছু কিয়া এই বাংলাদেশে যেন আর না করে, কারণ এটা একটা স্বাধীন বাংলাদেশ।